আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে কোরবানি সম্পর্কে আলোচনা। এই কোরবানি সম্পর্কে জানতে গিয়ে আমরা জেনেছিলাম যে ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে পরীক্ষা করতে চাইলেন, তাই তিনি তার স্বপ্নের কথাটা ইসমাইল আলাইহিসসালামকে জানাইলেন। জানানোর পরে ইসমাইল আলাইহিসসালাম তার অভিমত দিলেন যে হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল যারা আছে তাদের অন্তর্ভুক্ত পাবেন। এরপরে কোরবানি করার সিস্টেমে গেল। ইসমাইল আলাইহিসসালামকে শোয়াইল। এবার ইসমাইল আলাইহিসসালাম তাকে বললেন চোখ বেঁধে নিল। যখন কোরবানি করতেছেন, যখন ছুরি চালাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরিকে আদেশ দিলেন যে সাবধান। ছুরিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন যে সাবধান, এই ছুরি যেন ইসমাইলের গলায় না চড়ে। তো ইব্রাহিম আলাইহিসসালাম জবেহ করার জন্য আপনার ছুরি চালাইলেন, কিন্তু ছুরি ইসমাইল আলাইহিসসালামের গলায় চলল না। তো না চলার পরে ইব্রাহিম আলাইহিসসালাম এবার পরীক্ষা করার জন্য তিনি এই ছুরিটা দিয়ে আপনার পাথরের উপরে আঘাত করলো। পাথর সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু ইসমাইল আলাইহিসসালামের গলায় ছুরি চলল না। এবার ইব্রাহিম আলাইহিসসালাম তিনি এমন এক প্রভু ভক্ত নবী ছিলেন, তিনি এমন এক প্রভুর আদেশ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালন করনেওয়ালা একজন নবী ছিলেন যে এবার তাকে পাশ করতেই হবে, তাকে আল্লাহর অর্ডার মানতেই হবে। তিনি এই চিন্তা চেতনা নিয়ে তিনি এবারে বললেন যে যতক্ষণে আমার হাতে রক্ত না লাগবে ততক্ষণ আমি জবে করা বন্ধ করব না। এই চিন্তাটা করে, এই কথাটা বলে তিনি ইসমাইল আলাইহিসসালামকে আবার শোয়াইলেন। শোয়ানোর পরে এবারে তিনি যখন জবে করবেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইব্রাহিম আলাইহিসসালামের অন্তরের যে কথা বা যে মনের যে চাহিদা, এবং তিনি যে আল্লাহ তাআলার অর্ডার পালন করবেনই এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জিবরাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন যে জিবরাইল, তুমি জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে তুমি ওখানে চলে যাও, গিয়ে আমার ইসমাইলকে তুমি সরিয়ে দাও, নতুবা এবার ইব্রাহিম ইসমাইল আলাইহিসসালামকে জবে করেই ফেলবে। তিনি আমার অর্ডার পালন করতে যা যা করার প্রয়োজন সব কিছু করেই ফেলবে। তুমি তাড়াতাড়ি জান্নাতের একটি প্রাণী নিয়ে তুমি ওখানে চলে যাও। এবারে জিবরাইল আলাইহিসসালামকে যখন এই নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, জিবরাইল আলাইহিসসালাম তিনি জান্নাতে গেলেন, জান্নাতের থেকে একটি প্রাণী নিলেন। নেওয়ার পরে তিনি যখন রওনা করলেন, দেখে যে যেতে যেতে দেরি হয়ে যাবে, যতটুকু দেরি হবে এর মধ্যেই ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে জবে করে ফেলবে। এই জবে যাতে না করে এই জন্য তিনি জান্নাত থেকে যখন দুনিয়ার দিকে আসতেছিলেন তখন তিনি আওয়াজ দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেন। এই আওয়াজ যখন ইব্রাহিম আলাইহিসসালাম শুনলেন, তিনি আসমানের দিকে তাকাইলেন, তাকিয়ে তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই আওয়াজটা তিনি দিলেন, এই বাক্যটা তিনি বললেন। এবারে ইসমাইল আলাইহিসসালাম এই বাক্য শুনে তিনি বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবারে সমস্ত ফেরেশতারা এই বাক্যগুলো শুনে তারা বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই বাক্যগুলো যখন সবাই বলল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই বাক্যটা এত পছন্দনীয় হয়ে গেল যে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের জন্য ওয়াজিব করে দিলেন। তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা আমাদের 9ই জিলহজ ফজরের পর থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত আমাদেরকে এটা পড়তে হয়। তো এই ইব্রাহিম আলাইহিসসালাম এবারে তিনি এই তাকবীর দেওয়ার পরে তিনি যখন ইসমাইল আলাইহিসসালামকে জবেহ করতে গেলেন, ইসমাইল আলাইহিসসালামকে জবেহ করবেন, তখন জিবরাইল আমিন আলাইহিসসালাম তিনি এসে ইসমাইল আলাইহিসসালামকে পাশে সরিয়ে সেখানে দুম্বাটা রেখে দিলেন, ওই পশুটা রেখে দিলেন। ওই প্রাণীটা রাখার পরে ইব্রাহিম আলাইহিসসালাম জবেহ করে ফেললেন। এবারে যখন তার হাতে রক্ত লাগলো তিনি বুঝছেন যে এবারে কোরবানি হয়ে গেছে। অতবার তিনি তার চোখ খুলে তাকিয়ে দেখলেন যে এক কেমন জানি আজীব এক প্রাণীকে জবেহ করছেন।
ইসমাইল আলাইহিসসালাম তার পাশেই দাঁড়ানো। সুবহানাল্লাহ। এই দৃশ্যটা তিনি দেখলেন। তো এবারে ইব্রাহিম আলাইহিসসালাম এই আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পালন করতে গিয়ে তিনি যে ইসমাইল আলাইহিসসালামকে সত্যি সত্যিই জবাই করতে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দেখে ইব্রাহিম আলাইহিসসালামকে তিনি পরীক্ষায় পাশ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যে ইব্রাহিম আমার মোহাব্বত, আমার মায়া প্রকাশ করার জন্য সে তার সন্তানের মোহাব্বতকে ত্যাগ করে সন্তানকে কোরবানি করতে গিয়েছে, অতএব ইব্রাহিম তুমি পাশ। ইব্রাহিম আলাইহিসসালামকে পাশ করে দিলেন। এই জন্যই তো এই কোরবানি এটা আমাদের সবার উপরে, আপনার যারা সামর্থ্যবান তাদের উপরে ওয়াজিব, তাদের সবাই কি এই কোরবানি করতে হবে, করা উচিত। এটা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নত। তো এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই কোরবানি এটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় হওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেন। সেই হাদিসটা কি, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামী পর্বে সেই বিষয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র তার জন্যে দুনিয়ার সব কিছুকে কোরবানি করার তৌফিক দান করুক এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যেই আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।